আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বন সিস্টেম প্লাজো বা পায়জামাতে কিভাবে বনের ঘর তৈরি করা হয় বা রাবার ঘর তৈরি করা হয়। এলাস্টিক ছাড়া কিন্তু এই পায়জামাগুলোতে একটু দড়ি বা রশি দিয়ে যে বনগুলো তৈরি করা হয় সেগুলো একটু অন্যরকম হয়। তো প্রথমে আমি কোমরের উপরের যে পটিটা আছে সেই পটিটা কেটে নিয়েছি, আর এখানেই কিন্তু বনের ঘরটা তৈরি করা হচ্ছে। এই যে দেখেন, এভাবে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সেলাই দিব, তারপরে একটু গ্যাপ দিব। 1 ইঞ্চি গ্যাপ দিতে হবে, তার বেশি দিলে কিন্তু হবে না। 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আবার আধা ইঞ্চি সেলাই আমরা করে নেব। মানে এখানে আমি 2 ইঞ্চি করে আমি রেখেছিলাম বনের ঘরটা তৈরি করার জন্য। উপরে 1.5 ইঞ্চি আমি সেলাই দিয়ে রেখেছি, আর যে 1 ইঞ্চি ফাঁকা দিয়েছি আর সামান্য আধা ইঞ্চি থাকে, সেই আধা ইঞ্চি কিন্তু আমি নিচেও সেলাই দিয়ে দিয়েছি। এই 2 ইঞ্চি হয়ে গেছে। তো এইভাবে একটু সেলাইটা কেটে দিচ্ছি, আর মাঝখানে কিন্তু একটুখানি ফাঁকা আছে, আর এই ফাঁকাটা কিন্তু বনের ঘরের জন্য একদম পারফেক্ট। আপনারা কে কী বলেন জানি না, তবে আমি কিন্তু এই রশির ঘরটাকে বনের ঘরই বলি। তো অনেক দিন ধরে মনে হচ্ছিল যে এখন আর প্রায় মানুষ এই বন সিস্টেম প্লাজো বা পায়জামাগুলো পরে না, তবে অনেকে এটা জানে না, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। আপনাদের যদি এই ভিডিওটা একটু উপকার হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তারপর এই যে আমি এভাবে কিন্তু 4 সাইড দিয়ে এভাবে ফাঁকা করে নিলাম, নিয়ে এবার এই সাইডের কাপড়টুকু সেলাই করে দিব। তার মানে চৌকো করে সেলাই করে দিব। এটা দেখতে আরও সুন্দর হবে, আর এটা কিন্তু টেকসইও হবে। যেহেতু বনটা বারবার টেনে আবার টাইট করা হয়, লুজ করা হয়, সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু একটু নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য 4 সাইড দিয়ে এভাবে যদি সেলাই করা হয় তাহলে এটার ফিটিং খুব ভালো আসে। তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু যখন আমি বনের ঘরটা ভাঁজ করে লাগাবো তখন আরও সুন্দর দেখা যাবে। এই সেলাইটা কিন্তু সহজে বুঝতে পারে না কেউ, একটুখানি আগে থেকে আইডিয়া না থাকলে। তো আজকে আমি আপনাদের সেই আইডিয়াটুকু দিলাম। এবার দেখেন, এভাবে আধা ইঞ্চি ভাঁজ দিয়ে আমরা কিন্তু এভাবে এই যে সেলাই দিব। সামনের অংশে কিন্তু বনের ঘরটা খুব সুন্দরভাবে প্রকাশ পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।